99% এক বাপের এক পোলা বিটে ছাড়া হয়, এরকম বেয়াদব হয়। বাপ মূর্তি যাদেরই সম্পদ বেচা শুরু হয়ে যায়, বাপের টুক বেচার পরে মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে মা তার মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে নানি চাড়ুর বাপের বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে কাগজ উঠেছে আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, যাবো সৌদি আরব আনতে। এক বাপের এক ছেলে, বেশিরভাগ উড়োটে ভাদামে, কতক্ষণ না কেন বেশিরভাগ উড়োটে ভাদামে, বেয়াদব হয় বেশি। কোন মেঘে বৃষ্টি নামবে এটা একমাত্র আল্লাহ পাক জানে, কোন মায়ের পেটে সন্তান আছে এটা আল্লাহ পাক জানে, কে আগামীকাল কি ইনকাম করে খাইবেন এটাও দুনিয়ার কেউ কইতে পারবে না, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। আর কার মরণ কোন জায়গা আছে তাকে সেখানে যাইতেই হবে, এইটাও কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাইতেই হবে, কথা বলুন ঠিক কিনা? যত মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেনই পাঠাবেন। কোন মাধ্যমে, কোন মিডিয়ায়, কোন প্রযুক্তিতে আল্লাহ পাকের এই দেওয়া রূহগুলোকে দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী শক্তিশালী কেউ ঠেকাইতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যতগুলো রূহ আল্লাহ পাক তার গোডাউনে রেখেছেন, ধারাবাহিক তাদরিজান একে একে পাঠাইতেছেন, কিয়ামত পর্যন্ত সবগুলো পাঠাই ছাড়বে। তোমার কোন প্রযুক্তি দে আল্লাহ পাকের এই রূহগুলোকে দুনিয়া আসা ঠেকাইতে পারবা না। খেয়াল করতেছেন? আমি সেটা খেয়াল করেন, কথা আছে। যাকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করবেন তারে কেউ ঠেকাইতে পারবে? পারবে? পারলে ইব্রাহিম আলাইহিস সালামকে পারতো। দুনিয়ায় সর্বপ্রথম বার্থ কন্ট্রোল, সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে মিস্টার নমরুদ। তৎকালীন জাদুকররা অ্যাডভান্স জাদু দিয়ে খবর কইছে ইরাকে নমরুদকে, মহারাজ নমরুদ সে তো খোদাই দাবি করেছে, নমরুদকে আনা রব্বুকুমুল আলা, দুনিয়া আবার আল্লাহ কেডা, আমি সর্বময় ক্ষমতার মালিক। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মসনাদকে তছনছ করবে, একে জুতার মালা দিয়ে কুড়া পঙ্গু মাসায় দিয়ে ধ্বংস করবে, মালিকের সিদ্ধান্ত। এ ভাই, আমেরিকার জো বাইডেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, বুশের গোষ্ঠী, বিল ক্লিনটন, আরো দুনিয়ায় বড় বড় রাজা যারা আছে, এখনো পর্যন্ত বর্তমান সময় কেউ খোদাই দাবি করে নাই। তাহলে বুঝে দেখেন, এত বড় সমরাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ার পরও খোদাই দাবি করতে পারে নাই। আর খোদাই দাবি করছে যেই লোকটা, তাহলে তার ক্ষমতার, তার পাওয়ার কি পরিমাণ ছিল? তারে মসনাদ থেকে নামায় দেবে একটা ছেলে, সেই ছেলেটার ভবিষ্যৎবাণী জাদুকররা যে নমরুদরে বলছে। নমরুদ বলল, তাহলে তোমরা আর একটা বার একটু গণনা করে দেখো তো, ওই ছেলেটা কতদিনের মধ্যে মাতৃগর্ভে আসবে নাকি চলেই আসছে। জাদুকররা, জাদুকইরা তারা গণনা করে বলে, মহারাজ ছেলেটা এখন থেকে 1 বছরের মধ্যে মাতৃগর্ভে আসবে। এখনকার যুগের মতো এই সব মেডিসিন পদ্ধতি ছিল না। নমরুদ ঘোষণা দিয়ে দিল, ওই ছেলেটাকে দুনিয়া আসতে দেওয়া যাবে না। তার জন্য বার্থ কন্ট্রোল পদ্ধতি হলো, স্বামী স্ত্রী 2 জন এক জায়গায় 1 বছরের মধ্যে থাকতে পারবে না। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দায় নিয়োগ দিয়েছে আরো 70 লক্ষ। 1,40,00,000 সেনাবাহিনী গোয়েন্দা দিয়ে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে দিনে রাতে 24 ঘন্টা পাহারা দিচ্ছে, স্বামী স্ত্রী যাতে এক জায়গা হইতে না পারে। এক জায়গা হইতে না পারলে তো সন্তান মাতৃগর্ভে আসতে পারবে না, ওই সন্তানদের দুনিয়া আসতেই দেবে না। যেখানে যে বাঘের ভয় সে জায়গায় রাত হয়। কতক্ষণ? নমরুদের এই মহান হুকুম পালনের জন্য সবচাইতে বেশি দায়িত্ব পালন করেছে যিনি, তিনি হলেন নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম আজর। আর সেই আজরই হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান। নমরুদ বললেন, আজর আজকে তুমি আমার বাড়ি ডিউটি করবা, আমি একটু ঘুমাবো, তুমি আমার অফিসে থাইকা বাড়ি থাইকে তুমি ডিউটি করবা, এখানে থেকে চতুর্দিকের খবর নিবা। আজরকে একাকে ডেকে পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বাসায়।
গভীর রাত্রে সব যখন ঘুমিয়ে গেছে, আজও একা সজাগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মধ্যে স্বামীর কাছে যাওয়ার একটা আগ্রহ তৈরি করে দিয়েছে। স্বামীকে তো ডেকে আনতে পারছে না, নিজেই চলে গেছেন আজরের কাছে। আর নমরুদের বাসভবনে একটা কক্ষের ভিতরে দুইজনের সাক্ষাতের মিলন হয়ে গেছে, আর গর্ভে সন্তান চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার টান নাই, গলা বসে গেছে, শ্বাস ছোট হয়ে গেছে। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা কে? মনে রাখো দুদুরা, ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান বাসায় চলে গেছে, কোনো খবর নাই কিনে কি হয়ে গেছে। দিন যায় রাত পোহায়, এমন করে যাইতে যাইতে মাস দিন পুড়ে গেছে। আল্লাহর কুদরতি সিস্টেমে মাদের পেটে মাদের গর্ভ ধারণ করলে ধীরে ধীরে পেটটা বড় হতে থাকে। ব্যতিক্রম বডি দেখে বোঝা যায় একটানা 8-9 মাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের শারীরিক গঠনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। পেটের ভিতরে বাচ্চা টের পাওয়ার উপায় নাই। সন্তান গর্ভ ধারণ করলে মাদের মাসিকের রক্ত বন্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মাসিকের রক্ত বন্ধ হয় নাই যে আজর টের পাবে। সে তো মন্ত্রী, হত্যাকারীদের ভিতরে, নিষ্ঠুর হত্যাকারীদের ভিতরে আজরও অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী। দিন মাস পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে জিবরিল আইছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ও মহিলা, যেই সন্তানকে কেন্দ্র করে আজ 1 বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয় না নমরুদ, ওই সন্তানটা কিন্তু তোমারই পেটে লুকায়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান কেঁদে পড়লেন, তাহলে এই বাচ্চাকে আমি কোথায় ডেলিভারি দেব? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, জান্নাত থেকে নার্স আসবে, জান্নাত থেকে ধাত্রী আসবে। জায়গা নির্দিষ্ট হয়ে গেছে কোন ক্লিনিকে ডেলিভারি হবে। চলুন আমার সাথে চলুন। আজর অফিসে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকে নিয়া আল্লাহু আকবার সেই গন্তব্যে চলে গেছে, জঙ্গল, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্সরা ইসা ডেলিভারি করাই দিয়েছে। এবার ফুটফুটে সন্তান কেমন সন্তান? যেই সন্তানের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়া আবির্ভাব হবে। ওই সন্তানের আব্বা জানও তেমনই সুদর্শন বাচ্চা। চেহারা দেখে মা তো আত্মহারা হয়ে গেছে, কিন্তু বাড়ি নিয়ে গেলে স্বামীতেই জবাই দিয়ে দেবে সন্তানকে, রেখে গেলে জঙ্গলের বাঘভাল্লুকে খেয়ে ফেলবে। তাহলে সন্তান কি করব? এখানে বেশিক্ষণ আমি থাকলে আমাকে তল্লাশি শুরু হবে, আমিও বাচ্চা সহ 2 জন হত্যা হয়ে যাব, সাথে আমার স্বামীও নমরুদের কাছে কালারিং হয়ে যাবে। যেই সন্তানের কারণে, যেই সন্তানের বয়সে 1 বছর পর্যন্ত সারা দেশের, সারা দুনিয়ার নারী পুরুষকে কষ্ট দিয়েছি, তোমরা কোন সুযোগে সেই কন্যাই করে ফেলেছো। সন্তান তুমি পেটেই নিয়ে আসছো, গর্ভধারণ করাইছো, আব্বাকেও দাগি করবে, আমারও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সন্তানের বাপকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, সন্তানকেও মারবে, করব কি? জিবরাইলকে বললেন, জিবরাইল করার কি আছে বলো? জিবরাইল কয়, লা তাহজানি ওয়া লা তাখাফি, ভয় পেও না, চিন্তা করো না, সন্তান জঙ্গলের মধ্যে রেখে তুমি বাড়ি চলে যাও। আরো আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। সন্তান ডেলিভারির সময় যে রক্তক্ষরণ হয়, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত মেয়েদের এই রক্তটা ক্ষরণ হতেই থাকে। আরবিতে বলে নিফাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাকে ওই রক্ত থেকে হেফাজত করেছে। ডেলিভারির পরে আর এক ফোঁটা রক্ত তার বের হয় নাই। বাসায় চলে গেছে, ছোট নবজাতক বাচ্চা ট্যাটা করে কাঁদতেছে, ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। জিবরাইলের খারাপ লাগতেছে। আসমান থেকে ফেরেশতারা স্লোগান দিচ্ছে, আল্লাহ বাচ্চাকে জঙ্গলের মধ্যে মায়ে ফেলে গেল, বাচ্চারে কে খাওয়াবে? ফিডার নাই, ফিলাক্স নাই, আশেপাশে কোনো মাও নাই, আল্লাহ বাচ্চারে কে খাওয়াবে? আল্লাহ কয়, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ জিবরাইল, খাওয়ানোর দায়িত্ব তোমার না, মিকাইল খাওয়ানোর দায়িত্ব তোমার।
তোমার না, কোন ফেরেশতার মানুষের মখলুকের রুজি দেওয়ার দায়িত্ব না। জগতে যত প্রাণী আছে সকলের রুজির দায়িত্ব আমি আল্লাহর। ওইটা হবে মুসলিম জাতির পিতা, সে না খেয়ে থাকবে, তুমি সেই চিন্তে মরছো। তোমাদের কাহারও চিন্তা করা লাগবে না, খাবারের দায়িত্ব আমার। জিবরাইল তুমি শুধু একটু প্রসেস করো। কি করবো আল্লাহ? কয় বাচ্চাটার 3টে আঙ্গুল মুখের মধ্যে তুমি হাত দিয়া পৌঁছাইয়া দাও। আঙ্গুল 3টে, শাহাদত আঙ্গুল, মাঝের বুড়ো মুরব্বী আঙ্গুল, এ পাশের মেনা আঙ্গুল, এই 3টা আঙ্গুল 3টা মুখের মধ্যে দাও। জিবরিল আলাইহিস সালাম যে যখন মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইতেছে, নবজাতক বাচ্চার নিজের আঙ্গুল তো মায়ের বোটার মতোই নরম। হ্যাঁ, এই অনেক বাচ্চারা আছে দেখবেন আঙ্গুল চাটে, এদেরকে আঙ্গুল বের করবেন না, ওরা আঙ্গুলের ভিতর থেকে আল্লাহর দেয়া নিয়ামত খায়, ওই বাচ্চাগুলো শান্ত হয়। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম যখন মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তনের বুটা মনে কইরা চুষা শুরু করে দিয়েছে। যখন চুষা আরম্ভ করছে, এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে দুধ, আর এক আঙ্গুল দিয়ে স্বচ্ছ পানি সরবরাহ শুরু হয়ে গেছে। কে খাওয়ায়? মুসলমান প্যারা একাডেমস কারিতা বিআর টিভি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক না হইলে এদেশের মানুষ নাকি একেবারে দরিদ্র সীমার নিচে চলে যেত, এদেশের মানুষের কপাল নাকি পুড়ে যাইতো। ওরা নাকি মানুষের কপাল জুড়াইছে। এই আকীদায় যারা আছো তোমরা এখনো বেঈমান হয়ে আছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাওয়ায়, আল্লাহ খাওয়াইলে, আল্লাহ যদি খাওয়ায় মধু খাওয়াইতে চাক লাগে না, আল্লাহ যদি খাওয়ায় দুধ খাওয়াইতে মা লাগে না, গাই লাগে না, আল্লাহ যদি খাওয়ায় তাহলে পানি খাইতে টিউবওয়েল লাগে না, কোনো কোম্পানির পানি লাগে না। আমার আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে মানুষকে এমন করে খাওয়াইতে পারে কি পারে না? একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে দুধ, আর একটা আঙ্গুল দিয়ে পানি চালু হয়ে গেছে। আল্লাহ আল্লাহু আকবার। খেয়ে দে এখন সুন্দর সুস্থ, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। পাহাড়ি জঙ্গল, ওর ভিতরে বাঘ আছে। বাঘে মানুষের ঘ্রাণ পাইলে বেশি খুশি হয়। বাঘে যত প্রাণীর গোশত খায় তার মধ্যে মানুষের গোশত পাইলে সবচেয়ে বেশি খুশি হয়। মানুষের ঘ্রাণ পাইলে টের পায়। বাঘ একটা মানুষের ঘ্রাণ পেয়ে চলে আসছে, একেবারে মোছে তাও দিতে দিতে লেজ বাঁকাইতে বাঁকাইতে গদগদ করতে করতে কাছে চলে আসছে। এই দূরের থেকে ওত পাচ্ছে, অ্যাটেনশন তৈরি করতেছে, থাবা মারবে মারবে বাপ। এর মধ্যে আল্লাহ পাক ব্রেক করাই দিয়েছে, বাঘ আর এক কদম সামনে বাড়বি না, কোন বিজনিল্লাহ, দাঁড়াও খানে, এক কদম বাড়বি না। আল্লাহর হুকুম না হইলে বাঘের কি বাড়ার ক্ষমতা আছে? বাঘে বাড়তে পারে নাই। এবার আল্লাহ নিষেধ করছে, বাঘ লেজ গুটাইয়া ব্যাক করছে, ফিরে চলে যাচ্ছে। আল্লাহ কয়, এ বাঘ, ফিরে আসছি যখন ফিরেও যেতে পারবি না, খাইতেও পারবি না আমার ইব্রাহিম রে, ওরে আকারে রাইখেও যাইতে পারবি না। আল্লাহ কি করবো? কয়, তুই আমার ইব্রাহিমের গায়ের মাছি খেদাবি। ছোট মানুষ, নরম গা, মাছি পড়লে চুলকানি মুলকানি হতে পারে, তুই বসে বসে মাছি খেদাবি। আসছিস কে? না আসতি না আসতি। বাঘে বসে এবার মাছি খেদায়। বাঘ কয়, আল্লাহ আমি একা একা কয়েকদিন খেদাবো মাছি? আল্লাহ কয়, তোর একা থাকা লাগবে না, আরো 3টে বাঘ পাঠাই দিচ্ছি। আরো 3টে বাঘ পাঠিয়ে দিয়েছে। 3-4টে বাঘে লেজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিকে রাইখা অপর দিকে একেবারে ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছে। কারণ ওই বাচ্চারে পাইলে তো নমরুদ তার বাহিনী হত্যা করে দেবে, ইসরায়েলি বাহিনীর মতো। কতক্ষণ ঠিক কিনা? পারে না মুজাহিদদের সাথে, হিজবুল্লাহর সাথে পারে না, হামাসের লুমাও ছিড়তে পারে না, পারতেছে যত কচি কাঁচা বাচ্চা মারতে। কথা বলেন, এটা নমরুদি স্বভাব। নমরুদ যে যেমন আল্লাহ পাক অপমানজনক শাস্তি যে দুনিয়া থেকে নিয়েছে, ও নেতানিয়াহু জো বাইডেন, অপেক্ষা কর অপেক্ষা কর। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। আমি আল্লাহ পাক সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি দেখতেছি, তামাশা দেখতেছি, খেলা দেখতেছি, যত ঢিল দিয়ে ছেড়ে দিয়েছি, উঠতে থাক, কত কত উপরে উঠতে পারিস। উঠানো যত উঁচাই হবে, আষাঢ়ে তত জোর হবে। কতক্ষণ?
উষা যত উচব বেশি হবে, আষাঢ়ে তত জোর বেশি হবে। এই স্টেজ থেকে গড়াই পড়লে হয়তো হাত পা একটু ভাঙতে পারে, মরবে না নাকি? 200 হাত উপরে নিয়ে ছাড়িয়ে দিলি, বাঁচবে? মরবে কি মরবে না? মূর্তিকর নিচে আসা লাগবে, অর্ধেক পথে মরিয়ে যাবে, বাকিটুক পড়বে ভাও। আল্লাহ কাফামাইকিলিল কাফিরিনা আমগিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। এ যুবক ভাই দাঁড়া, ইসরায়েলের দলে যারা তারা খালি চলে যাবে, ফিলিস্তিনের দলে আর বাইতুল মুকাদ্দাসের দলে যারা, সবাই বসে থাকবা, মাঝে মাঝে স্লোগান দেব। আমাদের স্লোগানে কিছু হবে না, তবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকারের মতো উপকার হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আসছে যখন বলেই যাই, এবার বাঘ সেটে ক্ষেপণাস্ত্র পিট করে বসে রয়েছে, আয় নমরুদ আয়, এ আজর আয়, যত নিতে আসিস আয়। আল্লাহ পাক 4টে বাঘ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দেয়। যদি আল্লাহ যদি কেউরে বাঁচায় তাহলে বাঘ দিয়ে তারে বাঁচায়, আল্লাহ যদি কেউরে বাঁচায় বাঘ দিয়ে পাহারা দিয়ে বাঁচায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে ঠেকাইতে পারে না। ও আমার দেশের ভাইরা, আল্লাহু আকবার। যারা বাদ কন্ট্রোল করেন সন্তান আসতে দেন না, কি জন্য ঠেকান কন্দি? আল্লাহ কয় তুমি স্বীকার না করলে আমি জানি, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মানুষ বেড়ে গেলে এত মানুষকে খাইতে দেবো কোন জায়গা থেকে? যা ইনকাম করি ছেলে মেয়ের দুডিয়ে হলি তাই নিয়ে মোটামুটি সুখে শান্তিতে থাকতে পারবো। গুটি খালি কলি খাওয়াবো কি এরিয়া, মানুষ বানাবো কি এরিয়া? অত ডুন হয়ে গেলে ভালো হয় না। কলা গাছে জাড়ে যদি দুডিয়ে কলা গাছ হয় মোটা মোটা হয়, আর 20-25 হয়ে গেলে চিকুন চিকুন হয়ে যায়, কাইন ছোট হয়ে যায়। হুজুর বোঝেন না? হ্যাঁ বুঝি তো। হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে, এক বাপের এক ছেলে, 99% এক বাপের এক ছেলে একটা সন্তান পেয়ে খুশি, সুখী সংসার, সুখী সংসার, জানে খেয়ে দে মোটামুটি আনন্দে থাকে। এই করতে করতে 2 বাপ বেটা বড়, ছেলে তো বড়, আস্তে আস্তে বড় হয়েছে, বাপ তো বড় আছেই। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যখন একবারে ঝাঁকা মেরে জোয়ার হয়ে যায়, তখন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে খুশিতে খুশিতে। 8 বাপ বেটাই লাঠিয়াল, তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটার প্রতিবেশী, এক হাত জায়গা নিয়ে আইল ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি। 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে লাগিয়ে গেছে, তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়োই ছয় ফেলবে না? মায়ের কারা খাবে? আরে 8 বাপ বেটা খাবে না 2 বাপ বেটা খাবে? বাড়োইয়ে 2 বাপ বেটারে দুড়া সাপের মতো রাস্তায় সোজাই থুয়ে দিয়েছে। ব্যাঙ্গে সাপ রেখা, মামা তুই তো আমাকে সাথে জীবন বেরিয়ে জ্ঞানজাম হরিস, তো একটু সোজায় চলতে পারিস না? কলি সাপে মিজাজ খারাপ হয়ে গেছে, শয়তান। ছিলাম চুপ করিয়ে, তো কিছু খবর না। আর বাবা আমরা ওয়াশ করতে আইছো, দেশে ব্যাঙ্গে দাবর। ব্যাং অন্য দিক না যাইয়ে ও আবার চালাকি করে রাস্তার পাশ দিয়ে লাভ দেছে, যাতে আসলি রাস্তায় আয় বনিয়াদম আছে, দুলাই খাবি তুই। পোলা বানাইলো লাঠিতে ডাইল বুতি খেলতেছে, সাপরে পাইয়ে কুইছে চুলা শুইলে বাড়ইয়ে টান টান ওরে সোজা হয়ে ধুয়ে দিছে। ব্যাঙ্গে এসে কানে কানে কানের দ্বারে এসে খোঁচা দেখো, মামা সেই সোজা হলি, বাড়ি দুড়ি খাইয়ে হলি, আগে তলি তো ভালোই হতো, তাহলে আর মায়ের খাওয়া লাগতো না। 2 বাপ বেটা বাড়ি খাইয়ে সোজাইয়ে রাস্তায় শোয়াই দিছে, মরে নাই, হুশ আছে। আন বুড়ো বুড়ো কালে হাইছে, যদি হাত দুটি একটা হতো তাহলে এইরকম বাড়ি খাতাম না। এই বুঝটা বসছো কবে? বাড়ি খাও হয়ে যাওয়ার পরে, যে তোমার পার্স পাতি সব ঢিলে হয়ে গেছে, স্টার দিলে এখন পক পক করে খালি কালা ধুমো বেড়ে, সেই সময় তুমি বসছো, তোমার স্যালো মেশিন দিয়ে ধুমো বেরোচ্ছে, সেই সময় এই সময় বুঝলি কাম হবে না দোস্ত। এই যুবক পাগলামি করিস না। আল্লাহু আকবার। এক বাপের এক ছেলে বেশি আল্লাদি হওয়ার কারণে, আল্লাদে বড় হওয়ার কারণে বাদামি হয়, বেয়াদব হয়, উশৃঙ্খল হয়, বদমাশ হয়, অনেক অনেক দোষে দোষী হয়। 99% এক বাপের এক পোলা বিটে ছাড়া হয়, এরকম বেয়াদব হয়। বাপ মূর্তি যাদেরই সম্পদ বেচা শুরু হয়ে যায়, বাপের টুক বেচার পরে মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে মা তার মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে নানি চাড়ুর বাপের বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে কাগজ উঠেছে আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, যাবো সৌদি আরব আনতে।
এক বাপের এক ছেলে, বেশিরভাগ উড়োটে ভাদামে, কতক্ষণ না কেন বেশিরভাগ উড়োটে ভাদামে, বেয়াদব হয় বেশি। অনেকগুলো হইলে অসুবিধা হয় না। আরে একটাই যদি বুড়োকালে ভাত নাই, যাবা ভাত না দেয় যাবা কোথায়? পাঁচটা যদি হয়, একটাই না দেয় আরেকটাই দেবে, আরেকটাই না দেয় আরেকটাই দেবে, পাঁচটা ধরিয়েই তোমার পরিত্যাগ করবে না। একটার না একটার ঘরে তুমি ভাত পাবাই পাবা। কথা বলেন ঠিক না? সময় থাকতে বুঝতে হবে। এত লেখা নাইলু লাঠি বান্ধি আমাকে এনে বাদ দিয়ে যায়। সন্তান দেনেওয়ালা কে? যে কয়টা দেয় রাজি আছেন? অর্ধেক লোক চুপ করে রয়েছে। ইনশাআল্লাহ কইছে যাকে ওয়া শেষ সেই কইছে, যারা সামনে রয়েছে সব কয়টা চুপ করে রয়েছে। আল্লাহ আমার নবী কি কয় জানো? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি ওই ফ্যামিলিতে যেই ফ্যামিলির মেয়েরা সন্তান দেয় বেশি। তোর শাশুড়ি যদি 1 কুড়ি হয়, আল্লাহ দিলি তোর 1 ডজন হবে। তোদের সন্তান বেশি মানে আমি নবীর উম্মত বেশি। কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার যে গর্ব, যেই ফকর, এই ফকরটা অর্জন করার সুযোগ তৈরি করে দে। আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। খাওয়ানোর মালিক তুই না, পরানোর মালিক তুই না, খাওয়ানো পরানোর মালিক কে? আমার মুরব্বী বাপ ভাইরা সাক্ষী দেন, যাদের বয়স 50 ঊর্ধ্বে তারাই আমার সাথে একমত হতে পারবেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে কি পরিমাণ অভাব ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ সব দিন অভাবগ্রস্ত হয়। যে দেখেন গাজা ফিলিস্তিনের অবস্থা, আমাদের বাংলাদেশে এরকম ছিল। বেশ কয়েক বছর অভাব ছিল। মুরব্বীরা কথা বলেন। রাস্তার পাশের বুনো কচুর মুখি উঠাইয়া তাই দিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে খাটা খেয়ে রক্ত কাটাইছেন, আটার যাও খাইছেন, ঘাসের চাউলের ভাত খাইছেন। মনে আছে নাকি? কথা বলেন। রাশিয়ান হলুদ হলুদ ছাতু আসতো, রাশিয়ান ছাতু মিঠে মিঠে লাগতো, এমনিও মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এগুলো খেয়ে খেয়ে কোনো মতে দিনকাল কাটাইছে। ঠিক কি ঠিক না? 7.5 কোটি বাঙালির বাংলাদেশ। সেই সময় মানুষের রাস্তার পাশের বুনো কচু দিয়ে খাটা রান্না করে খাইছে। ও খাটা পেটে যাইয়ে জমতো না, যেমন চুমুক দেখাতো পিছন পাইছে ওই রকমই বার হয়ে চলে যেত। অনেকের পানি খরচ করাও লাগতো না, তাই সে বাতলা। এত অভাব, ঠিক কিনা? দামি চালের বেশি দামি চাল আর ভালো কানার তোর খবরই ছিল না। আমার ভালো করে মনে আছে, রাতের বেলা রাত কাটাইতাম একটা পোড়া আলু খাইয়া, অথবা হাড়ির কনিতে এতগুলো ভাত থাকতো। আমরা 5টা-6টা ভাই বোন ছোট ছোট মাখাইয়া লুক পালুক মাখাইয়া কোনো মতে 1 গ্লাস পানিকে ঘুমাইতাম। আব্বা মা খাইতো না। এত কষ্ট করেছিস স্বাধীনতা যুদ্ধের পরে। 7.5 কোটি বাঙালি, তাই ছিল খাদ্যের এই অবস্থা। বর্তমানে প্রায় 20 কোটি মানুষ, আল্লাহর রহমতে খাদ্যের কোনো সংকট নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? দামি দামি চাল খায়, গরিব মানুষও মোটা ভাত খায় না, গরিব মানুষও মোটা চাউলের ভাত খায় না। আমার বাড়ির কাছে এক বুড়ো ফকির ভিক্ষা করে, সারাদিন ভরে ভিক্ষা করে চাউলগুলো আইডের দোকানে বেশি বেলায়। আমার সামনে কয়দিন আমি বললাম, মিয়া ভিক্ষা করে চাউলে তো খাওয়ার জন্য, তা বেচো কে? মন নাই, 12 ভেজালি চাল খাওয়া যায় না। তো তুমি কি খাও? কয় আমি পাইজাম খাই, বাসমতি পালিও খাই। পাইজাম খায়, বাসমতি পালিও খায়, যেটা বাজারে পায়। ফকিরিও গরুরেও ভান্তাবাদ দিলি খায় না। কথা বল, একটু গান্দায় গেলি করতে চুমুক দেবে না। খাওয়াই কে? পড়ায় কে? বাঁচায় কে? মারে কে? ইউহি ওয়া ইউমিত, ইয়ারযুকু ওয়া ইয়াবসুতু, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যাকে খুশি রুজি প্রশস্ত দেয়, যারে খুশি অভাব দেয়। খাওয়ানো পরানোর মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে স্বাভাবিকভাবে আল্লাহ নিয়ে আসলেন, তার কুদরতি কায়দায় বাঁচাইলেন। বড় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান সেইটাই যেইটাকে আসতে দেবে না বলে ভবিষ্যৎবাণী দিয়েছে জাদুকররা। ছেলে বড় হয়েই গেছে, এবার তার চাল চলনের ভিতরে ব্যতিক্রম শুরু হয়ে গেছে। সবাই মিলে কয় চলো যাই। আমার উনরা তো সব মূর্তি পূজা, মূর্তিকেও পূজা করে। ইব্রাহিম নমরুদরা পূজা, মানুষের নমরুদকে পূজা করে, আবার মূর্তিও পূজা করে। ওদের একটা মেলা হইতো নিচু এলাকায়। একবার সবাই সেই মেলায় যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমার শরীর ভালো না, আমি যাব না, আমি অসুস্থ। সবাই চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই তো যাই নাই। এবার না যাইয়া কাম করছে কি, জিহাদ শুরু করে দিয়েছে। মন্দিরের মধ্যে যাইয়া
কুড়াল একখান নিয়ে যাইয়া ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলোকে বাড়ই দূরে কুপাই কাবাই শেষ করে দিয়ে বড় মূর্তির গলায় কুড়াল খান বাঁধায় রাখছে। ওরা মেলা টেলা সাইরে আসার পরে এসে দেখে ভগবানের বড় দুরবস্থা, ট্র্যাজেডি হয়ে গেছে। ভগবানের গোষ্ঠী শুধু বালিশ ছাড়া শুয়ে পড়ছে। এখন এই কাম কে করলো? আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনের দ্বারা ওরা অনুভব করছে এই কাজটা সেই ছেলে করতে পারে। নমরুদ ডেকে নিয়ে আসছে ইব্রাহিমকে, এসে বলছে, ও ইব্রাহিম, এ কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলাহুম কাবীরুহুম। কোরআন শরীফের আয়াত এরকম, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়জন করছে। হ্যাঁ দেখ, কে করছে? ওদের বড়জন করছে। আসলে বড়জন সুস্থ আছে এবং তার গলায় কুড়াল। বাহ্যিক ভাবে বোঝা যায় মারছে তো উনি, আর দোষ দিচ্ছে মূর্তির বড়ডারে। এটা একটা মিথ্যে কথা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে তাদের বড়ডাই করছে, ওকে সব কটা আমি বড়, আমিই করছি। অর্থ বুঝাইছে আমিই করছি, কিন্তু ওরা বলছে যে মূর্তিটি করছে। আর ওরা কইতেছে এই মূর্তিটি কি? উনি তার আগে বলছে, জিজ্ঞেস করো, যা ওই যে একটা তো দাঁড়ায় রয়েছে কুড়াল গাড়ি দিয়ে, ওর কাছে জিজ্ঞেস করো কে মারছে। এখন ওরা কয় যে ওরা কি কথা কইতে পারে নাকি? পাইছে সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম। আরে যে কথা বলতে পারে না, আত্মরক্ষা ক্ষমতা যার নাই, তাকে আবার পুজো করে কি লাভ? কথা বলেন ঠিক ঠিক না? যার আত্মরক্ষা ক্ষমতা যায়, নিজেরে নিজে বাঁচাতে পারে না, পিছন দিয়ে বাস বাদাই দিয়ে খাড়া হয়ে রাখা লাগে, নইলে গড়ই পড়ে যায়, তারে পুজো করে লাভ কি? যে মায়ের খাইতে মায়ের টেকাতে পারে না, তারে পুজো করে লাভ কি? এখন লাগছে নমরুদের সাথে তুমুল লাগা। এই যেতে সেই শত্রু আইছে, দাওয়াত দিয়েছে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা বলো তো বলো, নইলে কিন্তু তোমার রেহাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমারে খোদা কব কোন গুণে? নমরুদ কয় যে তোমার খোদা, তুমি যারে খোদা বলে দাবি করো, তোমার খোদার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার আছে, সেই গুণে আমারে খোদা কবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার খোদার যে গুণ আছে তাই তোমার আছে না? তো বলতেছে, বলো তো ইব্রাহিম, তোমার খোদার কি যোগ্যতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার খোদার যোগ্যতা হলো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচাইতেও পারে, মারতেও, কথা কয় না, বাঁচাইতেও পারে, বাঁচাইতেও পারে। কে? নমরুদ। কোন দেবদেবী? 33 কোটি দেবদেবী? নমরুদ, কারুন, ফিরাউন, হামান, সাদ্দাত, কেউ? একমাত্র কে? নমরুদ আবাল। ও কয় যে আনা ইয়া উমিত, আমিও তো মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় গেছে, আল্লাহ, এ গাদা তো বড় বেকায়দা গাদা, এ তো মারা বাঁচাই বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে, তো তুমি মারি বাঁচাই দেখাও। নমরুদ হুকুম দিয়ে জেলখানাতে দুটো কয়েদি আনছে, যাদের সম্পর্কে রায় হয়ে গেছে, একটা যাবজ্জীবন আর একটা ফাঁসি। আগেই রায় হয়ে গেছে। শুনছে যে এদের দুইজনের কার রায় কি? কয় এটা বেঁচে থাকবে যাবজ্জীবন, জেলখানার থেকে আমরণ কারাদণ্ড, জেলখানাতে মরে বেরোবে, আর এদের হলে আগামীকাল ফাঁসি দিতে হবে। তাহলে একটার জন্য মরা অবধারিত, আর একটার বেঁচে থাকা অবধারিত। যেটার মরা অবধারিত কালকে তারা ফাঁসি দেবে, তারে কয় যা তুই বেকসুর খালাস, তোরে ছেড়ে দিলাম, বাঁচাই দিলাম। আর যে যাবজ্জীবন কারাদণ্ড বেঁচে থাকবে তারে ধরে জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, দেখলে এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, যেটা বাঁচবে সেটা মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খবিস, তুই তো মরা বাঁচাও বুঝিস না, কাজেই তোরে এই মুগুরি হবে না। কুকুর যেমন মুগুর তেমন, কতক্ষণ? কুকুর যেমন মুগুর তেমন, সেই রকম মুগুরি দিতে হবে, সেই মুগুরি ব্যবস্থা করে। আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো ইয়াতি বিশামসে মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার খোদার মতো ক্ষমতাবান হইস, তাহলে পশ্চিম দিক থেকে তুই ফিরে আন। আমার আল্লাহ তো পশ্চিম দিকে ডুবায়, তুই পারলি পশ্চিম দিক থেকে উঠাইয়া আন। ওর এত বড় নির্বোধ, ও তো কইলে পারতো যে একদিন তো পূর্ব দিক থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ ভাবলি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে আনো। সে বোধও নাই। যদি সে বোধ করে কইতো, তাহলে আল্লাহ পাক পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি না? আল্লাহ পাক পারতেন। বাহারহাল এমন করে লড়াপেটা হইতে হইতে, ঝগড়া বিবাদ অনেক কিছুর পরে লাস্টে যাইয়া নমরুদ কয়, আমি তোমার খোদারে মাইরে, তোমার আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ আরশে আজিমে অবস্থান আছে। কয় দাঁড়াও তো, তুমি থাকো, আমি তোমার খোদারে মারিয়ে আসি। আল্লাহরে মারতে রওনা দিয়েছে খবিসটা। উপর যেখানে উড়িয়ে টুড়িয়ে, আল্লাহ যদি ইচ্ছা করতেন ওই জায়গা গাড়টা ভেঙে রেখে দিতে পারতেন না?
পারতেন না? আল্লাহ তা মারেন নাই কেন? কয় যে ওরে যদি আমি মারিয়ে জায়গাতে তাহলে ও মরিয়ে ঠিক যাবে, তবে ওর জনগণ বুঝবে যে হ্যাঁ আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, আমার সাথে সত্যি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তো আর সবাই যেতে না, একজনই তো যেতে। হয়তো ইব্রাহিমের আল্লাহ জিতে গেছে আর আমাকে আল্লাহ ঠকে গেছে, তবে ইব্রাহিমের আল্লাহর সাথে আমাকে আল্লাহর মারামারি একটা হয়েছে, তাতে এই নমরুদের ক্রেডিট বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক কয় যে ওরে এ জায়গাতে মারলে ওর দাম বেড়ে যাবে, ওরে মাটিতে নামায় মারতে হবে। আসার পরে এবার শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো নির্যাতন। জ্বালাইছে আগুন জ্বালাইছে। এই আগুন জ্বালাইতে বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের ভক্ত, সকলকে সাবালেক যারা নারী আর পুরুষ অর্ডার হলো প্রত্যেক দিন 1 মণ করে শাল কাঠ আর লোহা কাঠ এ জায়গা জমা দিবা। ওই শাল কাঠ নই লোহা কাঠ, কাঠটা যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য নর্মাল কোনো মান্দার গাছটা আম গাছের লক দিলে হবে না, শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মণ করে জমা দিবা। এই শাল কাঠ লোহা কাঠ জমা দিয়া শুরু হলো। 1 মাস পর্যন্ত শাল কাঠ লোহা কাঠের বিশাল স্তূপ হয়ে গেছে। এই স্তূপের উপরে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, হুঙ্কার দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের শিখা উঠে গেছে 2 মাইল পর্যন্ত উপরে। এর কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানো সম্ভব না, বিশাল চড়ক বানাইয়া ওর ভিতরে ফেলানোর জন্য সিদ্ধান্ত নেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মাথায় বাঁধছে, এদিকে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে চড়কের গোড়া চিবে ধরে বসে রয়েছে। 70 লক্ষ সেনাবাহিনীর কাছি বাঁধে চড়ক টানে, চড়ক ওঠে না। কেন চড়ক গড়ে না? নমরুদ বোঝে নাকি ব্যারিংই টাইট হয়ে গেল নাকি, না কি দিয়ে কি হলো, তেল মোবিলের অভাব আছে নাকি? শয়তান যাইয়া নমরুদ রে কয় মহারাজ কাম হবে না, বড় 2 মস্তানের চড়ক ধরে রাখছে, ওই 2 মস্তান না ছাড়লে তোমার সারা দুনিয়ার সেনাবাহিনীর একটা নিয়ে নাড়াতে পারবে না। কয় কি যে সেই মস্তানকে তাড়ানোর উপায় কি? কয় যে সহজ পদ্ধতি হলো 40 জন সুন্দরী যুবতী আর 40 জন যুবক, এই হ্যান্ডসাম 40 80 জনকে চড়কের গোড়ায় ব্যভিচারে লিপ্ত করে দিতে হবে। ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে ওই মস্তানরা ব্যভিচার সহ্য করতে পারে না, জিনা যেখানে হয় তারা থাকে না, বিড়ি খাওয়া যেখানে সেখানে থাকে না, চুরি যেখানে হয় সেখানে থাকে না, মদ গাঁজা ইয়াবা খাওয়া হয় যেখানে সেখানে থাকে না, সুদ ঘুষের কারবার হয় যেখানে সেখানে থাকে না। ওই 40 জনকে ওখানে পাঠান, ওই মস্তানরা চলে যাবে। নমরুদ কা নো প্রবলেম, কোনো ঘটনা না। 40 জন সুন্দরী যুবতীকে নিয়ে 40 জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি। সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো, দেবেন কি? কয় যে আজকে তো মহা পুরস্কার হবে। কয় একদিনের পুরস্কারে কি হবে? আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে, আমাকে তো কেউ বিয়ে শাদী করবে না, আমরা তো মার্কা মারা সিল খাওয়া দায়ুস হয়ে গেলাম, আমাদের কি হবে? কয় তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি, আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছে, রেশন কার্ড দিচ্ছি, কার্ড নিয়ে যাবি। আর তোরা সবাইরই তো কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই কার্ড নিয়ে এসে মাল নেয়, তোদেরকে একটা টোকেন দিচ্ছি, এই টোকেনটা স্বর্ণের টোকেন, কপালে লাগাই আসবি। এত মানুষের মধ্যে আমি বুঝবো যে সেই 40 জন ব্যভিচারিণী ব্যবসা কয়টা এই যে আইছে, তোকে ডবল ডবল মাল দেব। এই 40 জন কপালে টোকেন লাগাইছে, সেই থেকে শুরু হয়েছে মুসলমানদের ভিতরে কপালে টিপ নেওয়ার পদ্ধতি। সর্বপ্রথম নমরুদের ওই 40 জন ব্যবসা, 40 জন যখন জিনা শুরু করছে, জিব্রাইল কয় আল্লাহ আর তো থাকতে পারলাম না, শয়তানি শুরু করছে। আল্লাহ কয় চলে আসো, তোমাদের থাকা লাগবে না, এখন থেকে সিদ্ধান্ত আমার। ওদিকে চড়কের মাথা ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা। শয়তান যে নমরুদকে বলে মহারাজ এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে, ওই জামা সহ যদি ফেলাও, পোশাক সহ যদি ফেলাও, তাহলে ওর জাদুর জামার কারণে তোমার আগুনে তারে পোড়াইতে পারবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলাঙ্গা করে তারে অপমান করবে। সঙ্গে সঙ্গে নমরুদ কয় ঠিক আছে, ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় যখন খোলার জন্য সেনাবাহিনী হাত দিচ্ছে, আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল কাল বিলম্ব হবে না, একদিক থেকে ইব্রাহিমের গায়ের জামা খুলবে, অপর দিক দিয়ে তারে জামা পরাইয়া দিবা। আল্লাহ কোন মার্কেট থেকে কিনে আনবো? আল্লাহ কয় দুনিয়ার কোন মার্কেটের জামা না, আমার ইব্রাহিমকে এক কোটি জান্নাতের জামা পরাইয়া দিবা। জিবরিল আলাইহিস সালাম কয় আল্লাহ এ তো খুলিয়ে ফেললো, আমি যাবো আসবো এটুক তো সময় লাগবে। কয় তা জানি না। জিবরিল আলাইহিস সালামের 2টা ডানা একবারে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। জিব্রাইল কয় জীবনে যে কয়বার 600 ডানা ব্যবহার করছি, তার ভিতরে আজকে একদিন যে ওর ইব্রাহিম আলাইহিস সালামের জামা খুলিয়ে শেষ করার আগে আগে জান্নাত থেকে জামা আনতে হবে। আবার খাট একখান নিয়ে আসতে কইছে যে আগুনের মধ্যে জান্নাতের খাট দিবি, ওর ওই সলার উপরে বসতে পারবে না। জান্নাতের খাট আইনা ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে জামা পরাই দিছে। কন্যা সুবহানাল্লাহ।
ওই জামা সহ ভিতরে ফেলাইছে। এক তো জান্নাতি জামায় আগুন ধরবে না, সাথে সাথে আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ভিতরে তাইকা ঠান্ডা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লাগে না, মাঝখানে ঘন কালো আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছে। চতুর্দিক থেকে সবাই আনন্দ করতেছে আর আকাশে ঘুড়ি উড়াচ্ছে, আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এ আমার যুবকরা, একটা সিজনে বাংলাদেশে ঘুড়ি উড়াও। ঘুড়ি উড়ানো আবিষ্কার করেছে সর্বপ্রথম নমরুদের বাহিনী, নমরুদের লোকরা। কাজেই যারা ঘুড়ি উড়াইবা এটা নমরুদের আনন্দের সাথে মিল হবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যে সকল মহিলারা কপালে টিপ নেবে নমরুদের ওই 40 বেশ্যাদের সাদৃশ্য হওয়ার কারণে তাদের সাথে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। পরে তোমার আমলের বদৌলতে জান্নাতে গেলেও প্রথম চান্সে তুমি এই কারণে জাহান্নামে পড়বা। ওরা ঘুড়ি উড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে। এইভাবেই আমি যেভাবে জিজ্ঞেস করছি এইভাবে, তাতে আপনারা যখন বলছেন না ইব্রাহিম আলাইহিস সালাম কেন কষ্ট, আগুন কো, আগুন জায়গায় আছে। এমন জোরে বিস্ফোরণ করছে আগুনে, ওই আগুনে 50 মাইলের মধ্যে যা ছিল সব পুরাই সরকার করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসেই আছে। আগুনের এই বিকট চেহারা দেখা একটা ব্যাং, ফেরেশতারা তো কাঁদতেছেই যে মনে করছে পুড়িয়ে গেছে। একটা ব্যাং বলতেছে আল্লাহ আমি কি আগুন নিভানোর জন্য চেষ্টা করব? আল্লাহ কয় পাগল, আগুন দেখছিস তুই? ওই তুই কি দিয়ে নিভাতে পারবি? তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে তুই এত বড় আগুনের কাছে যাবি? 1 মাইলের ভিতরে আগুনের 1 মাইলের মধ্যে কাছে যার কোনো শক্তি নাই কার। ব্যঙ্গে কয় আল্লাহ পারবো না, নিভাতে পারবো না, ঠিক আছে, কিন্তু পক্ষপাতিত্ব তো করতে পারবো ইব্রাহিমের। তুমি যদি আমারে অর্ডার করো যে আরব সাগরের সব পানি সেচে ফেলা, আমার কাছে তো দমকল নেই, আমি কি দিয়ে সেচবো? তবে আমার চেষ্টা তো করতে হবে। আমি পেট ভরে খাইয়ে উপরে নেবো, মিয়ে তুই চলে যাবো, পেট ভরে খাইয়ে উপরে পেশাব করে ডেলি থুয়ে যাবো, আবার খাবো আবার ডালবো, এভাবে তো আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ এভাবে পারিস। ব্যাঙ্গে কয় আল্লাহ তাহলে আমি চেষ্টা করি। সাগরে যায় পেট ভরে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের পানি সব পেশাব হয়ে গেছে। দূরের থেকে জাম কইরা 3 বার পেশাব করে দিয়েছে। ওই পেশাব, এই ব্যাঙ্গের পেশাব যত শক্তির সাথে মারুক না কেন, এ তো আর আমেরিকার ক্ষেপণাস্ত্র আছে 20 মাইল দূরে যে পড়বে। 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের কাছেও যায়নি, আগুনের কাছেও। আগুনেরও ক্ষতি হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয়নি, কিন্তু ব্যাং 3 বার পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার কারণে 3 বার পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার দিলাম। তোর পেশাবে আগুনেরও ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, শুধু আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিছি। ব্যাঙ্গের গায়ে রাতভর লাথি লাগবে, লাফাবে আর পেশাব করবে, মাঝের পানি খেয়ে আসা লাগে না। দেখবেন পায়ের সাথে লাথি লাগলে পেশাব করে দেয় না, জাম করে। 50 বার লাথি লাগবে, 50 বারই পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল থাকে? খেয়ে নাই নাকি ফাঁকে? ব্যাঙ্গের চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে, তবু পেশাব কম পড়ে না, আবার লাথি লাগলে পেশাব করে, বরকত দিয়ে দিছি। 2 নম্বরে আশরাফুল মখলুকাত, মানব জাতির পেশাব না পাক, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে যেই পেশাব আপনার গায়ে লাগবে, ওই পেশাব লাগা অবস্থায় আপনি নামাজ পড়বেন, ওই পেশাব দোয়া লাগবে না, কাপড়ও দোয়া লাগবে না, গাও দোয়া লাগবে না। আল্লাহু আকবার। মানুষের পেশাব পাক না না পাক? শুধু সরমুনের পীর সাহেবের পেশাব পাক, সদস্যের সাহাবায়ে কোন মানুষের পেশাব পাক না। নবী রাসূলদের পেশাবের মাসালা ভিন্ন, সব মানুষের পেশাব না পাক। একটা ব্যাং চতুষ্পদ প্রাণী, তার পেশাবরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে শুধুমাত্র ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে। 4 নম্বর পুরস্কার, অনার্থক যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন, এই পোলাপান অনার্থক ব্যাং মারিস, ভালো করে শোন, যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন একটা ব্যাংরে যদি কালি কেউ মেরে ফেলে, তাতে যে গুনাহ হবে ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। হে আমার মুসলমান বাঙালি ভাইরা,
একটা ব্যাঙ ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার জন্য যদি এই পুরস্কার পাইতে পারে, কোনো উপকার ইব্রাহিমের হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই। আমরা বাংলার জমিনে থেকে মাঝে মাঝে স্লোগান দেব, নারায়ে তাকবীর দেব, ওই নেতানিয়াহুর জো বাইডেন রে আমরা অভিশাপ করব, তাতে আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যেতে পারে কি পারে না? বক্সিনের সাথে হবে তাকবীর, হাত এরম করে না, বক্সিনের সাথে হাত উঠাবেন, শক্তি বাড়বে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য, জো বাইডেনের রক্ত নেতানিয়াহুর রক্ত, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিন। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু আরসাল আখিরা। আরে ভাই, সময় কম, অল্প সময়ের মধ্যে মোটা কামাই করে যাইতে হবে। কতক্ষণ? আগের নবীর হায়াত, নবীদের হায়াতও বেশি, উম্মতের হায়াতও বেশি। হুজুর বলতেছিলেন নূহ আলাইহিস সালামের কিসসা। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। আপনাদের মধ্যে আমাদের মধ্যে 1000 বছরে কেউ আছে নাকি? 100 পূর্তি না পূর্তি বাড়িওয়ালারা গল্প দেয় যে আমার দাদার বয়স 120। হিসেব নিকেশ তো নাই, হবে হইছে কবে, টুয়োটা বুড়ো বেশি হয়ে গেছে, তাই তো 120। 120 হোক আর 150 হোক, 1000 বছরের কেউ নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। সাদ্দাত নাম শুনছেন না? বেহেশতে বানানো সাদ্দাত। এই সাদ্দাত রাজা ছিল একটা না 1700 বছর, 1700 বছর প্রেসিডেন্ট ছিল। তার ভাই ছিল স্বাধীন, 700 বছর রাজত্ব চালাইছে। কত লম্বা হায়াত পাইছে। আমাদের হায়াত তার সামনে কি? হুজুর বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এর মধ্যে আমার সব উম্মতি বেশিরভাগ চলে যায় 60 থেকে 70 এর মাঝামাঝি। কতক্ষণ ঠিক না? আল্লাহ, যুবক আমার দিক টাকা, বুড়ো মানুষ বেশি মরে না যুবক মানুষ বেশি মরে? যুবক বেশি মরে, বুড়ো তো অতিই বাড়তিছে না। যা 2 সাইডে বেশি বুড়ো বারান্দায় পড়ে গেছে, তা মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না। এত জ্বালালি খতম পড়ায়, তবুও মরে না। গাই ধরে রয়েছে পড়ে, রাস্তায় যুবক গেছে, টপ টপ করে পড়ে যাচ্ছে। মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট, গাড়িতে যুবক অ্যাক্সিডেন্ট, ট্রাকে যুবক অ্যাক্সিডেন্ট, নদীতে যুবক মারছে যুবক অ্যাক্সিডেন্ট করে, সন্ত্রাসে মারছে যুবকরে মারছে, জন্ডিস ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণ রোগ। যুবকদের হাসপাতালে আইজো গেছি, হাসপাতাল ভরা, যুবক রোগী বেশি, বুড়ো রোগী 2-4 জন, যুবকরাই মরে বেশি। হায়াত পরিপূর্ণ পাবা না। 60-70 মাঝামাঝি অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। আল্লাহ পাক সহজে ব্যবস্থা দিয়েছে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের হায়াত, আখিরাতের ক্ষেত্রে চাষ করতে চায়, যদি কেউ আখিরাতের ক্ষেত, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মকসেদপুর বিলি, মুসরাতডাঙ্গা, কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত আপনার মাথার মধ্যে আখিরাতের খ্যাত, চোখের মধ্যে আখিরাতের খ্যাত, ঠোঁটের মধ্যে আখিরাতের খ্যাত, হাতের মধ্যে আখিরাতের খ্যাত, বডির মধ্যে আখিরাতের খ্যাত, সংসারে আখিরাতের খ্যাত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আখিরাতের খ্যাত, আপনার রিরির খেতে আখিরাতের খ্যাত, মাছের পুকুরের মধ্যে আখিরাতের খ্যাত, সব জায়গা আখিরাতের খ্যাত। আপনি যদি আখিরাতের খ্যাতকে চাষ করতে চান, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, পরিশ্রম করবা কম, আখিরাতের ক্ষেতে পরিশ্রম করবা কম, তোমারে পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগী করবা কম, সওয়াব পাবা বেশি। ও বান্দা, তুমি কাজ করবা কম, তুমি পারিশ্রমিক পাবা বেশি। আখিরাতের ক্ষেতের মধ্যে এই বরকত। একবার সূরা ফাতিহা পড়বা, আমার দিক একবার সূরা ফাতিহা পড়বা, একবার সূরা ফাতিহা পড়লে তোমার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়া হবে। পড়বা সূরা ফাতিহা একবার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, বিলকুল সন্দেহ নাই। একবার পড়ে বেলায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে গেছেন। সূরা ইয়াসিন একবার পড়বেন, আপনার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তবে মাঝে বিসমিল্লাহ পড়বেন না। ওয়াল্লাহুল্লাযী পড়তে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিমের